আগামী বৃহস্পতিবারে আমাদের বাংলাদেশে ঈদুল আজহা, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা। এবং এরই সাথে সাথে এই ঈদুল আজহার মধ্যে অনেক মানুষের উপর কুরবানি দেওয়া ওয়াজিব, এবং কাদের উপর কুরবানি দেওয়া ওয়াজিব সেই সম্পর্কে আজকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দিব, এবং কত সম্পদ হলে কুরবানি দেওয়া ওয়াজিব তাও জানিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা অবশ্য এই ভিডিওর সাথে থাকবেন, তাহলে অবশ্য আমার যতটুকু জানা আছে সেই জানা অংশটুকু থেকেই আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। সবাই আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। প্রথমত হলো কুরবানি যাদের উপর ওয়াজিব। 1 নম্বর হলো যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব সে সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। 2 নম্বর হলো সে বালেগ হতে হবে, নাবালেগ হলে হবে না। 3 নম্বর হলো স্থানীয় অধিকারী, মুসাফির হলে হবে না। এই 3 ধরনের ব্যক্তির উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয় যদি তার মাল সমপরিমাণ হয়, এবং যদি সে পুরুষ হোক অথবা মহিলা হোক কোনো অসুবিধা নেই। পুরুষের উপরও কুরবানি ওয়াজিব, তেমনইভাবে মহিলার উপরেও কুরবানি ওয়াজিব হয় যদি মাল সেই পরিমাণ হয়ে থাকে। 1 নম্বর শর্ত হলো কত পরিমাণ মাল হতে হবে। 1 নম্বর শর্ত হলো 7 ভরি স্বর্ণ পরিমাণ, 7 ভরি স্বর্ণ থাকতে হবে। 2 নম্বর হলো 52.5 তোলা রূপা। 3 নম্বর হলো যদি এ দুটির মধ্যে একটি 7 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা না থাকে, দুইটা মিলিয়ে অথবা সম্পূর্ণ সম্পদ মিলিয়ে যদি 52.5 তোলা পরিমাণ রূপার সম্পদের পরিমাণ টাকা হয়, তাহলে অবশ্য তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। সেই অনুসারে সর্বনিম্ন যে রূপার ভরির দাম আছে আজকে আমি দেখতে পাচ্ছি, সেই দাম অনুযায়ী হলো 3,400 টাকা এক ভরি রূপার দাম। সেই অনুযায়ী আপনার 52.5 ভরি রূপার মূল্য প্রায় 1,80,000 টাকা সমপরিমাণ সম্পদ বোঝায়। 1,80,000 টাকা সমপরিমাণ সম্পদ যদি আপনার এই মুহূর্তে থাকে, তাহলে অবশ্য আপনার উপর এই কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। কারণ সর্বনিম্ন রূপার মূল্য আমি এখানে বলছি 3,400 টাকা, এবং সর্বোচ্চ 6,000 থেকে 7,000 টাকা আছে, কিন্তু সেটি ধরিনি, সর্বনিম্ন ধরেই বলছি 1,80,000 টাকার মতো প্রায়। যদি আপনার অত পরিমাণ সম্পদ আপনার থাকে, তাহলে অবশ্য আপনার কুরবানি দেওয়া ওয়াজিব।